হ্যালো গাইজ, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকুস মমদীপ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমরা এখন যাচ্ছি গড়িয়াহাট। তো গড়িয়াহাট মার্কেটে যাচ্ছি, ছেলের স্কুলে অ্যাক্টিংয়ের প্রোগ্রাম আছে। তো স্কুলে ডান্স এবং হচ্ছে অ্যাক্টিংয়ের একটা প্রোগ্রাম আছে। তো অ্যাক্টিং করবে ক্রিসমাস থিমের ওপরে, ওর জন্যই কিছু কেনাকাটা করতে যাচ্ছি। তো কি কি কিনি না কিনি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমরা একটু তাড়াতাড়ি মুহূর্তে আছি, তো আর বেশি কথা বলছি না, যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলবো এবং সবকিছু শেয়ার করার চেষ্টা করব। তো চলো যাওয়া যাক। আমরা রাস্তায় বেরিয়ে গেছি, একটা হাই করে দাও বাবু। তো রাস্তায় দেখো ভালোই কিন্তু ঠান্ডা আছে, এখানটা নাক টানছি আমি, মানে এতটাই ঠান্ডা। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সঙ্গে গড়িয়াহাট মার্কেটটাও শেয়ার করবো, প্লাস আমি গড়িয়াহাট মার্কেট থেকে কী কী কিনেছি তার সমস্তটাই শেয়ার করবো। প্লিজ তোমরা সবাই লাস্ট অবধি ভিডিওটা দেখো, কেউ ভিডিওটাকে স্কিপ করো না। খুব সুন্দর হতে চলেছে ভিডিওটা। গড়িয়াহাটে কী কী এখন পাওয়া যাচ্ছে, উইন্টার কালেকশন কী, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্লাস আমি কী কী কিনে নিয়ে এসে আমার জন্য প্লাস সবার জন্য সেই সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্লিজ ভিডিওটা লাস্ট অবধি দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। দেখো, আমরা গড়িয়াহাটে যাওয়ার জন্য তো রওনা হয়েছি। তো আমি আগে জানতাম না যে গড়িয়াহাটে কী করে যেতে হয়, বা আগে কখন আমি যাইনি, এই ফার্স্ট টাইম গেলাম। তো তোমাদেরকে আমি একটু ডিরেকশনটা বলে দিই। এটা হচ্ছে টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে আমরা কালীঘাট মেট্রো স্টেশনে চলে এসেছি। তো তোমরা যারা এখানে আসতে চাও গড়িয়াহাটে, তাদেরকে বলে দিই, তারা আশেপাশে কলকাতার আশেপাশে যে কোনো মেট্রো স্টেশন ধরে কালীঘাট মেট্রো স্টেশনে চলে আসবে। সেইখান থেকে অটোতে করে মানে ওই পারে যাবে, ঠিক আছে? মেট্রো স্টেশন এই পারে, আর ওই পার হতে হবে রাস্তা ক্রস করে। তখনই কোনো ইসে বলো, অটো বলো বা বাস বলো, 10 টাকা করে অটো ভাড়া, বাস ভাড়াও সেম। তো উঠে শুধু বলতে হবে যে গড়িয়াহাটে নামিয়ে দিতে। তো এতটুকুই ডিস্টেন্স, খুবই কম খরচা, গড়িয়াহাটে কিন্তু যাওয়া যায়। এই মার্কেটটা একটা খুবই সুন্দর মানে মার্কেট, একটা জায়গায় মানে একটা ছোট্ট পরিবেশের মধ্যে কিন্তু সব কিছুই পাওয়া যায় এখানে। তো দেখতে পেয়েছ, চুলের ফুল থেকে ফ্লাওয়ার, যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার থেকে, কুর্তি থেকে নিয়ে, শাড়ি থেকে নিয়ে সবটাই মেয়েদের আইটেম বেশি এখানে, আমি যতটুকু আর কি বুঝতে পারলাম। অসাধারণ অসাধারণ সব মেয়েদের কালেকশান। এই যে দেখো, এখানে নানান ধরনের প্রিন্টেড প্লাজো আছে, তারপর হচ্ছে চিকেনের, যেটি লখনৌ চিকেনের প্লাজো, সমস্ত ধরনের প্লাজো, তারপর নাইটি বলো, সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল। শুধু তাই নয়, এখানে কিন্তু খুব ভালো ভালো জুয়েলারি পাওয়া যায়। এই যে দেখছো, এটা হচ্ছে বাটিকের যে বাচ্চাদের যে গরমের ড্রেসগুলো হয়, এগুলো আমি অনেক জায়গায় খুঁজেছি কিন্তু আমি কিন্তু পাইনি, কিন্তু এইখানে এসে দেখো পেলাম। তো এগুলো আমার কাছে খুবই ভালো লাগে, বাচ্চাদের পরলে ভীষণ কিউট লাগে। আর এগুলো দেখো, ছোট্ট ছোট্ট গোপালের একদম উলের ড্রেস, তোমরা কিন্তু একদম রেডিমেড কিনতে পেয়ে যাবে, খুবই ভালো কোয়ালিটি। তো একটু শেয়ার করে দিলাম কী কী পাওয়া যায়, আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করছি। আর এগুলো হচ্ছে দেখো অক্সিডাইজ জুয়েলারি বলো, সিটি গোল্ডে বা গোল্ডেন জুয়েলারি। তোমরা সবাই কিন্তু জানো যে গড়িয়াহাট কিন্তু জুয়েলারির জন্য একদম বিখ্যাত। হ্যাঁ, এখানে সমস্ত ধরনের বিয়েবাড়ির অর্নামেন্টস থেকে শুরু করে তোমরা যাবতীয় যা যা অর্নামেন্টস চাও, ডেলি ওয়্যারের বলো, পার্টি ওয়্যার বলো, সমস্ত অর্নামেন্টস কিন্তু এখানে অ্যাভেলেবেল। এবার চলে এসেছি নাইটির দোকানে। 250 নাইটির দোকান দেখার পর দেখো, এখানে মানে ব্লাউজের দোকান বড়, প্রচুর ব্লাউজের কালেকশন, মানে ব্লাউজের কালেকশন আমি অন্য জায়গাও দেখেছি, কিন্তু এখানে কিন্তু ডিজাইনের দিক থেকে এখানে কিন্তু এগিয়ে। আর এটা এমনই একটা মার্কেট, একটা জায়গায় এসে কিন্তু তুমি সব ধরনের জিনিসই কিন্তু পেয়ে যাবে। এবার আমরা যেই কাজে এসেছি, আমার ছেলের স্কুলে কার্নিভালের প্রোগ্রাম আছে, তো একটা ড্রেস কোড ছিল ওর ফুল হোয়াইট। তো ওটার জন্য দেখো একটা দোকানে গেলাম, তো ওরা বললে ওদের কাছে নেই, আবার হাঁটতে শুরু করলাম। তো এই দোকানটায় এসেছি, এই দোকানটায় ফুল হোয়াইটে যেটা উলেন বলেছিল, একটু উলেন টাইপের, সেটা তো পাইনি। তো দেখো, একটা হাইনেকের মতো পেয়েছি, কিন্তু এটা কিন্তু ফুল উলের তৈরি, আর এটার কোয়ালিটি খুবই ভালো ছিল। প্রাইসে অনেকটা বেশি ছিল, কিন্তু জিনিসটা ওই যে বলে, জিনিসটা যেরকম ভালো, প্রাইসটাও তার সেরকম। দেখতেই পাচ্ছ কতটা স্ট্রেচেবল, আমার ছেলেকে আর কি পরিয়ে দেখালাম। আর এইখানে হচ্ছে দেখো সিটি গোল্ডের জিনিস, কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশন যে আমি কি বলবো। এখানে প্রচুর মানুষদের মানে মেয়েদের আর কি প্রচুর ভিড় ছিল।
আর ইউনিক এক মানে এক্সে বার্কার এক ইউনিক ডিজাইন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আর শাড়ি এখানে প্রচুর হিউজ শাড়ির কালেকশান যেরকম আছে সেরকম কুর্তির কালেকশান বলো, নাইটির কালেকশান বলো, তারপর শীতের পোশাক বলো, সমস্ত ধরনের জিনিস কিন্তু পেয়ে যাবে। আর আরেকটা জিনিস যেটা আমার খুব ভালো লাগলো, দেখো এই যে জায়গায় জায়গায় মেয়েরা মেহেন্দি পড়ছে, এখানে কিন্তু মেহেন্দি পরিয়ে দেয়, ঠিক আছে? তো বেশি টাকা লাগে না, তো মেহেন্দি কিন্তু এখানে পরা যায়, এইটা আমি আগে জানতাম না। তো খুব ভালো হলো, এখান থেকে মন চাইলে আমার বাড়ি খুব কাছেই গড়িয়াহাট, তো আমি চাইলে এখানে এসে মেহেন্দি পরতে পারবো। আর এখানে চলে এসেছি দেখো শীতের সমস্ত কালেকশান দেখতে, মানে প্রচুর কালেকশান ছিল শীতের, বলো কার্ডিগান বলো, সোয়েটার বলো, মেয়েদের জিনিসই না গড়িয়াহাটে বেশি পাওয়া যায়, ছেলেদের জিনিস খুব একটা আমার চোখে পড়লো না। তো এখানে প্রচুর সোয়েটার, তো আমি একটু দেখছিলাম, সবাই দেখছিল, তো দেখে আমি একটু দেখলাম। তো প্রাইস কিন্তু ভীষণই রিজনেবল, তোমরা কিন্তু শীতের মধ্যে চাইলে একবার গড়িয়াহাটে চলেই আসতে পারো, খুব ভালো ভালো কালেকশান আছে। আমি তো কিনেছি দুটো সোয়েটার, অবশ্যই শেয়ার করব। আমারটা তো ভীষণ কমফোর্টেবল ছিল আর উলের ছিল পুরো। তো আমি ভিডিওর লাস্টে তোমরা দেখতে থাকো, আমি ভিডিওর লাস্টে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কি কি কিনেছি। আর এখানে আমার বর যেটা ওর হাতে দেখছো সেটা কিন্তু ওই পছন্দ করছে, বারবার করে বলছে এটা নাও ওটা নাও, এই জন্য দেখো মাপটা দেখছি ঠিকঠাক আছে কিনা। আর ও একদম পুরো জেদ চেপে বসেছে, তোমাকে এটা কিনতেই হবে, বলছে এটা নাকি ওর কাছে এত ভালো লেগেছে। তো আমি কিন্তু ওই সোয়েটারটা নিয়েছিলাম, আর আরেকটা নেব বলে আর একটু খোঁজাখুঁজি করছিলাম। আর এখানে চলে এসেছি, দেখো ছেলের স্কুলে একটা বটল দরকার, তো ওর জন্য আর কি একটা ভালো দেখে একটা বটল নেব, তো একটু দেখছিলাম। আর এখান থেকে আমি ওই আমার রান্নার যে সিলিকনের যে ব্রাশগুলো হয়, তারপর সিলিকনের যে কি বলে ওটাকে খুন্তিগুলো হয়, সেটা একটা কিনেছি। আর এইখানে দেখো এই যে চুলের খোপাগুলো যেগুলো, সেগুলো কিন্তু ভীষণই কম প্রাইসের মধ্যে, অনলাইন থেকে তোমরা অনেক বেশি দাম দিয়ে কেনো, কিন্তু এখানে কিন্তু অনেক কম দাম। আর এই ব্যাগগুলো 150 টাকা থেকে শুরু হয়। এবার চলে এসছি আমি মানে কাফতান কুর্তির দোকানে। এই কাফতান কুর্তিগুলো কিন্তু 250-300 কাজের ওপর ডিপেন্ড করে প্রাইস ওঠানামা করে। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকুস মমদের পাশে। তোমরা সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো ফ্রেন্ডস, আমি যখন ভয়েস ওভারটা দিয়েছিলাম তখন আমাদের এখানে ক্রিসমাসের জন্য প্রচুর জোরে লাউড মিউজিক হচ্ছিল, তাই আমি ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটাকে স্টার্ট করা যাক। ফ্রেন্ডস, আমি গড়িয়াহাট থেকে দেখতেই পেলে যে কিছু কিছু কিনেছি। অ্যাকচুয়ালি ছেলে কার্নিভালের উদ্দেশ্যেই গিয়েছিলাম, কিন্তু ওইখানে গিয়ে এত সমস্ত জিনিস আর এত কম প্রাইসে দেখে লোভ সামলাতে পারলাম না, তাই আমার জন্য কিছু জিনিস কিনে নিয়ে চলে এসেছি, যেগুলো এখন এক এক করে আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর ফ্রেন্ডস, আমার ছেলের জন্য যেটা কিনেছি অলরেডি সেটা পরে ফেলেছে, ওর কার্নিভালের যে ভিডিওগুলো সেগুলো আলাদা করে আসবে, তখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো ওর জন্য আমি কি কি কিনেছিলাম। আর এখন আমারটা আমি শেয়ার করছি। এই দেখো এই যে সোয়েটারটা দেখতে পাচ্ছি, যেটা আমার বরের পছন্দ করা, এইটাই হচ্ছে সেই সোয়েটারটা। দেখো আমি পরে তোমাদের দেখাচ্ছি, এটা ভীষণই সফট, একদম উলের, আর পরলে না গায়ের সাথে একদম লেগে থাকে, কোনো কুটকুট ব্যাপারটা নেই। কুটকুট সোয়েটার আমার একদম ভালো লাগে না। আর ঘাড়ের কাজটা না ভীষণই আরাম, দেখতে পাচ্ছ উইল দিয়ে তৈরি, তো ভীষণই শীতের জন্য কিন্তু একদম কমফোর্টেবল একটা সোয়েটার। আসলে আমি সোয়েটার কেনার উদ্দেশ্যে একদমই যাইনি, কিন্তু ওইখানে গিয়ে এত কম প্রাইসের মধ্যে এত ভালো ভালো সোয়েটার দেখে না মানে আমারও খুব কিনতে ইচ্ছা হলো। তো এটার সঙ্গে আরেকটা কিনেছি, দেখো এটা আমি নিউ ইয়ারের জন্য কিনেছি, নিউ ইয়ারে জিন্স দিয়ে পরবো বলে। এটা একটা ভীষণই ফ্যাশনেবল আর একটা ট্রেন্ডি সোয়েটারই বলতে পারো। কেন ট্রেন্ডি সেটা আমি তোমাদের পরে বলছি, আগে এটার মানে যে কি বলে ফ্যাশনেবল কেন বলছি এটাকে দেখে নাও। এটা দুই দিকেই দেখো এই যে ডিজাইন করা আছে না, এই ডিজাইনটা, এটা শুধু ডিজাইন নয়, এটাকে দুই দিকেই টাই আপ করা যায়, মানে আমার পেটের দিকটা সেটা আমার ফিটিংস, এটা মানে টেনে এটাকে ফিটিংস করা যায়। আর এই সোয়েটারটা কিন্তু ওভার সাইজের আছে, মানে আমার যে সাইজ তার থেকে কিন্তু ওভার সাইজে আছে। আমি ইচ্ছে করে ওভার সাইজ নিয়েছি, কারণ এখন ওভার সাইজটা হচ্ছে ভীষণই ট্রেন্ডি। আর এটা আমি কেন নিয়েছি, এটা রেড আছে, নিউ ইয়ারের জন্য জানো তো রেড কালার আর হোয়াইট কালারটা কতটা ভালো লাগে। আর এটা 3টে কালার আছে, এই সোয়েটারটা কিন্তু ভীষণই ইউনিক লেগেছে আমার কাছে। রেড, মাঝখানে হচ্ছে হোয়াইট, আর নিচেরটা হচ্ছে হালকা পার্পল কালার। তো ভীষণই সুন্দর সোয়েটারটা, আমি যখন পরেছি তো সবাই বলেছে যে মানে খুবই সুন্দর, আনকমন টাইপের একটা সোয়েটার। তো পরলে পরে ভীষণই ভালো লাগে, জিন্সের সাথে পরলে তো অনেক ভালো লাগে। তো আরেকটা দেখো এখানে নাইটি কিনে নিয়েছে। আর এইখানে নাইটিগুলো সব জায়গায় নাইটি পাওয়া যায়, কিন্তু নাইটির মেন হচ্ছে কাপড়, মানে যেটা কটনের কোয়ালিটিটা। এখানে কাপড়গুলো এত ভালো যে আমার এই নাইটিটা নিয়েছে হচ্ছে 250 টাকা। তো দেখো 250 টাকার মধ্যে কত ভালো একটা মানে গলার মানে ডিজাইনটা দেখো কতটা সুন্দর।
তো ভীষণই সফট কাপড়গুলো, একদম পিওর কটন বলা যায়, একটু মোটা টাইপের যে কাপড়গুলো থাকে সেগুলো না, একদম স্কিনের সঙ্গে লেগে থাকে এরকম, খুবই ভালো কোয়ালিটির কাপড়। তো এখানে অনেক ধরনের নাইটি কিন্তু পাওয়া যায়, তোমরা যতটা রেঞ্জের চাইবে, মানে এখন যেরকম বেরিয়েছে বুকের মধ্যে এমব্রয়ডারি কাজ করা যেরকম নাইটিগুলো, সেগুলো আমি তোমাদের প্রাইস বলে দিয়েছি, সেগুলো কিন্তু তোমরা 350 করে পাবে। তো আমি ওই নাইটিটার সাথে এটা একটা ঘরোয়াভাবে পরার জন্য একটা কিনেছি। তো এই ডিজাইনটা আমার কাছে ভীষণ ইউনিক লেগেছে। তো এরকম দেখো সিম্পল, কিন্তু এটা পরলে কিন্তু অনেক সুন্দর লাগে। এটা নর্মাল গোল গলার একটা নাইটি, মানে গরমে পরার জন্য এটা আমি কিনেছি। এটা কাপড়ের যে বললাম, কাপড়ের কোয়ালিটিগুলো ভীষণই ভালো। আমি একদম আমার যেগুলো পিওর কটনের মধ্যে সেই জিনিসগুলো আমার খুব ভালো লাগে, যেগুলো একটু সফট টাইপের হয়। আর যেগুলো এই যে গায়ে একটু কুটকুট করে সেগুলো আমার ভালো লাগে না, ওগুলো আমি একটু সফট জিনিসই আর কি কিনতে পছন্দ করি। আর ওই যে বললাম কাফতানের দোকানে গেছি, তো দেখো একটা কাফতান কিনেছি, এইটাও আমার বরের পছন্দ, ওরই জেদ ছিল যে এইটা কেনো, তুমি এইটাই কেনো। আমি একটু মানে কি বলে একটু কচি কলা পাতা কালারের একটা কিনতে চেয়েছিলাম, ওই কারণ ওই কালারটা এখন ভীষণ চলছে। তো ওর আবার ব্লু কালার পছন্দ, ও বলছে না তুমি এইটাই কেনো, এইটাই ভালো লাগবে তোমাকে। তো যাই হোক ওটা কিনে আবার যেন এক্সচেঞ্জ করেছি, মানে 1 সেকেন্ডের মধ্যে এক্সচেঞ্জ করেছি ওর কথার জন্য, বলে না এইটা কেন, তো ওর কথাই এটা কিনলাম। তো তোমরা কমেন্ট করে বলো যে কেমন হয়েছে ড্রেসগুলো, ভালো হয়েছে কিনা। আর এই কাফতান, এই যে পম কাফতানগুলো কিন্তু এখন সবাই পরে, রাস্তায় দেখি, তো ভালো লাগে, বেশ ভালো লাগে। তো ফ্রেন্ডস, এই ছিল আমার কেনাকাটা, সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা প্লিজ কমেন্ট করে বলো যে তোমাদের কাছে আমার শপিংগুলো কেমন লাগলো, মানে আমি যা যা কিনেছি সেগুলো তোমাদের কাছে কেমন লাগলো, প্লিজ কমেন্ট করে বলো। তো আজ আর বেশি কিছু কথা বলবো না, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।